ছুটি থেকে প্রথম এসে দেখি গাছগুলোর প্রাণ যায় যায় অবস্থা। তারপর এদের পরিচর্যা করতে করতে এখন একটু ভালো হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের মেইন ডোর। এই দুষ্টু নিজেকে ভিতর থেকে লক করে দিয়েছিল, তারপর ওই নেটটুকু কেটে ওকে বার করা হয়েছে। তো সকাল সকাল ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি, যাব একটু আর্মি হসপিটালে। ঠিক তেমনই বাথরুমের দরজাটাও ভাঙা, দেখুন। কেন কি একবার বাথরুমে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে আর খুলতে পারছিল না, তারপর সেটা ভেঙে ওকে বার করেছি। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু আর্মি হসপিটালে যাব। কিছুদিন ধরেই প্রচণ্ড অ্যালার্জিতে ভুগছি, তো তাই জন্য একটু এলাম চেক আপ করাতে। আপনারা যদি আমার পুরনো ব্লগ দেখে থাকেন তাহলে দেখবেন আগের বছরও আমার প্রচণ্ড অ্যালার্জি হচ্ছিল, তো আমি সিভিলে চেক আপ করিয়েছিলাম। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ইংরেজ আমলে তৈরি, কিন্তু এখন এটা আর্মিদের তত্ত্বাবধানে, ওই জন্যই এখনও দাঁড়িয়ে আছে। কেন জানি না, মনে হয় কোভিডের ইঞ্জেকশন দেওয়ার পর থেকে আমার অ্যালার্জিটা অত্যন্ত বেড়ে গেছে। এই যে রাউন্ড বিল্ডিংগুলো দেখছেন, এইগুলো সব আইসোলেশন রুম। আর্মির থ্রুতে যদি আপনি কখনো ট্রিটমেন্ট করান তাহলে আপনার ট্রিটমেন্টটা ফ্রিতেই হয়, কিন্তু এক্ষেত্রে যদি কোনো ট্রিটমেন্ট অ্যাভেলেবেল না থাকে আর যদি কোনো টেস্ট অ্যাভেলেবেল না থাকে বা বাইরে থেকে করার জন্য যদি সাজেশন করে, তো সেক্ষেত্রে আপনাকে পে করে তবে ট্রিটমেন্ট বা টেস্ট যাই হোক সেটা করাতে হবে। এবার বলি কারা কারা আর্মির থ্রুতে ট্রিটমেন্ট করাতে পারবে। অবশ্যই যে ব্যক্তি আর্মিতে জব করছে তার ফ্যামিলি মেম্বার হতে হবে। তার ফ্যামিলি মেম্বার মানে হচ্ছে তার মা, বাবা এবং তার উপর যদি কোনো বোন ডিপেন্ডেন্ট থাকে, অর্থাৎ অবিবাহিত থাকে, সেক্ষেত্রে বোন করাতে পারবে। এবার আরেকটা রিলেশন বলি, যে ব্যক্তি আর্মিতে জব করছে সে যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তার ওয়াইফ এবং তার ছেলে মেয়ে, এই রিলেশনগুলোই আর্মির থ্রুতে আর কি ট্রিটমেন্ট করাতে পারবে, এবং ট্রিটমেন্ট সম্পূর্ণ ফ্রিতেই হবে। কিন্তু ওই যে বললাম যে ট্রিটমেন্টগুলো বা যে টেস্টগুলো অ্যাভেলেবেল নেই, সেইগুলোর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। কিন্তু এক্ষেত্রে যদি আপনার ইসিজিএস কার্ড থাকে তাহলে আপনি বাইরে থেকে ট্রিটমেন্ট করাতে পারেন এবং গভর্নমেন্ট পয়সা প্রোভাইডও করে দেয়। কিন্তু ইসিজিএস কার্ডটা শুধুমাত্র পেনশন হোল্ডারদের ক্ষেত্রেই হয়। আজকের মিনি ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সকলে অনেক 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 ভালো থাকবেন।